হ্যালো। No, 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 no. মডেলিং এর নাম করে চলছে শরীর প্রদর্শন। তো এ কোচিনটি আর মেগা দিকে তারা চাই কি জানেন? তারা চায় যে তথাকথিত এই মডেলিং এর নাম করে প্রচন্ড পরিমাণে শরীর প্রদর্শন হবে। তো আপনাদেরকে আরেকটা মডেল দেখাইতে পারি, এটা হচ্ছে যে ভারতীয় মডেল। তো দেখেন সে যা পড়ছে এটা না পড়লেও চলতো, এগুলো পরেই কিন্তু মিডিয়ার সামনে চলে আসছে প্রচন্ড পরিমাণে ফটো শুটিং চলতেছে। তো আমাদের দেশের গাভিনেত্রী বালপাকনা দিঘি তারা চাইছে কি জানেন, এই ভারতীয় পার্শ্ববর্তী দেশের মতো নিকৃষ্ট, যেভাবে নিকৃষ্টতম অশ্লীলতা ছড়ায় এভাবে যেন বাংলাদেশেও ছড়ানো যায়। এখন যদি বাংলাদেশের মধ্যে যদি আপনি যদি বলেন যে এই দিঘি তোরা এরকম অশ্লীলতা করিস না, তোরা অভিনয় করে এতে আমাদের কোনো সমস্যা নাই, মডেলিং এ করার সমস্যা নাই, কিন্তু মডেলিং এর ভিতরে কি রাখ, সুশীলতা রাখ, অশ্লীলতা রাখিস না, তখনই দাগি তারা কি বলবে জানেন, এই বালপাকনা দাগি তারা বা তাদের বড় বড় আন্টি তারা বলবে যে এই দেশে নারীর স্বাধীনতা নাই। এখন নারীর স্বাধীনতা বলতে তারা কি বুঝে? নারীর স্বাধীনতা বলতে তারা বুঝায় এটাই যে নারীরা পোশাক ছাড়া চলবে, তোরা কিছু বলতে পারবি না, নারীরা যা তা করবে, তোরা কিছু বলতে পারবি না। তবে হ্যাঁ, যারা এই ধরনের অশ্লীলতা ছড়ায় তারা নারী না, তারা নারী এবং পুরুষ উভয় জাতিরই কলঙ্ক। কেননা যারা অরিজিনালি আমাদের মা বোন আছে বা যারা নারী, প্রকৃত অর্থে নারী, তারা নিজেদের সৌন্দর্যকে আবৃত রাখে, তারা নিজেদের সৌন্দর্যকে মূল্যায়ন করে। যেমন স্বর্ণ যখন আপনি এই তালা মাইরা না রাখে যখন অ্যাভেলেবেল জায়গায় রাখবেন, তখন ওই স্বর্ণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এই স্বর্ণের চাইতেও মূল্যবান জিনিস হচ্ছে যে নারীদের দেহ। তার কারণে যারা নারী নিজেকে মূল্যায়ন করতে জানে তারা কখনো এভাবে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে নিজের শরীরকে প্রদর্শন করে না। তো দিঘি তাদের শরীর হচ্ছে ইমিটেশনের মতো, ইমিটেশনের যেমন কোনো মূল্য নাই, দিঘি তাদের শরীরের কোনো মূল্য নাই। তার কারণে তারা যেখানে সেখানে মডেলিং এর নাম করে প্রদর্শন করবে, এটা স্বাভাবিক নয় কি? তবে এই দিঘি তারা অশ্লীলতা না ছড়াইও ভালো অভিনয় করতে পারতো। দিঘি যখন বাচ্চা টাইপের মেয়ে ছিল তখন ওর অভিনয়গুলো সবাই পছন্দ করছে। তো যখনই তার একটু এটা সেটা বড় হওয়া শুরু করলো, তার অশ্লীলতাও শুরু হয়ে গেল। সে এমন একটা ভাব নেই, মনে হয় যে তার বয়স হয়ে গেছে প্রচন্ড পরিমাণে বেশি। কিন্তু সে এটা চিন্তা করে না, সে এখন যে গাবিনেতা বা নালায়কদের সাথে অভিনয় করে তারা প্রত্যেকটাই তার বাপের বয়সী। কিন্তু এই বালপাকনা দিকে কিন্তু আবার হারুনের হোটেলের পার্সোনাল কাস্টমার, আবার তৌহিদুদ্দিন আফ্রিদি, নটির ছেলে তৌহিদুদ্দিন আফ্রিদির একদমই খলুস কাস্টমার, খাটকাপানো কাস্টমার। তো অনেক পোস্টি নষ্টি করার পরে যেগুলো প্রকাশ পায় না সেগুলো প্রকাশ পাওয়ার কথা ছিল, কিন্তু বিগত সরকারের পা চাটাচাটির কারণে এদের অশ্লীলতাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করা হতো। তো এরা চাই এই দেশের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এবং তাদের বিরুদ্ধে কেউ কিছু না বলুক। তাদেরকে বিরুদ্ধে কেউ কিছু বললে বলবো যে মৌলবাদ মৌলবাদ।